মুড ভালো আছে। বদনাম দিচ্ছে। ভালো ছেলে নামে বদনাম। কই রে আমার পাখি, আমার সোনা পাখি আগমন হচ্ছে, মুড ভালো আছে। এটা রেখে দেবে, তুই জলে তুলবে, এটা ফেলে দিও না, ওটা ফেলে দিও না। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আচ্ছা, যদি আমি এইভাবে স্টার্ট করি, আগে যেমন করে বলতাম, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি, এটা না বল, যদি এইটা বলি তাহলে কেমন লাগবে? তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো চলো এক নতুন দিন শুরু করা যাক। আর আমি সোনা বাবাকে সকালবেলা ফ্রেশ করিয়ে তারপরে এখন চলে এসেছি বিছানা টিছানা পরিষ্কার করতে। আর সোনা বাবার সকালবেলা ওই যে গালের কাছে মানে জামার টুপির মধ্যে যে একটা কাপড় দেওয়া ছিল, ওর কারণটা হচ্ছে সকাল থেকে খুব দুধ তুলছিল। তো ওই জন্য বারবার অনেক কটা জামা চেঞ্জ করার পর আমি ভাবলাম যে এটা দিয়ে রাখি, আবার যদি দুধ তোলে তখন কাপড়টা ফেলে দেওয়া যাবে আর কি। নিউবর্ন বেবি থেকে বছর 5 বছর পর্যন্ত খুব সাবধানে রাখতে হয় বাচ্চাদের, খুব ঠান্ডা লাগে, তারপরে একটা বাজে ব্যাপারে তৈরি হয়ে যায়। তো আমি যেমনটুকু শিখেছি আর যেমনভাবে আমি রেখেছি সেটা দেখলে তোমাদেরও খুব সুবিধা হবে। এখনও পর্যন্ত আমার বেবি খুব ভালোই আছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরও একটু উপকারে আসে। যারা নতুন নিউ মম হয়েছো তাদেরও খুব উপকার আসবে, আর যারা নতুন মা হবে বা পরে যারা হবে তাদেরও খুব উপকার লাগবে। যাই হোক, সেটা সবাই দেখে নিও। আমি শীতকালে ওকে কেমন করে রাখি। শীতকালে কিন্তু আমি ওকে খুব বেশি সোয়েটার, এখনও পর্যন্ত এই ঠান্ডাতেও সোয়েটার খুব বেশি পরাই না। যখন দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে আমারই, তখন আমি ওকে কী করি, বা যখন ওকে স্নান টান করাই তখন ওকে 2টো করে জামা পরিয়ে দিই, এরকম। এছাড়া বেশিরভাগ আমি কী করি বলো তো, ঘরটা গরম করার চেষ্টা করি। তো সেইটার পুরো ভিডিও দেওয়া আছে আগের ভিডিওতে, যারা দেখনি তারা দেখে নাও, আর যারা দেখেছো তারা তারা দেখে নিয়েছো। তো যাই হোক, এখন আমি বিছানা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আজকে তো একটুখানি কাজকর্ম আছে, কারণ আজকে সবাই বাড়িতে আছে, সব ছুটির দিন, সবাই বাড়িতে আছে। সকাল সকাল আমার বেশ ঠান্ডাই লাগছিল, তো আমি ভাবলাম আমি একটা সোয়েটার পরে কাজকর্ম করতে শুরু করে দিই। আর ও ঘরেতেও বেশ রোদ আছে, যেটা বাবা মার ঘর, তো ওই জন্য ওকে আমি রোদে দিয়ে, আর ওর বাবাকে বলেছি তুমি একটু ধরো, আমি বিছানা টিছানা পরিষ্কার করে নিই। তো ওর বাবা ওকে একটু ধরেছিল, আর আমি বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি। এদিকে সকালবেলা আজকে একটু ম্যাগি হয়েছে, কারণ অনেক দিন না ম্যাগি খাওয়া হয়নি। সেই আমার যখন বেবি পেটে ছিল, ওই জন্য তখন ম্যাগি খেতে পারতাম না। আর বেবি হওয়ার পরেও কোথায় অ্যাসিড হয়ে যাবে, কী হয়ে যাবে, এই ভয়ে অনেক কিছু খাওয়া হয় না। কিন্তু আমার মাঝে মাঝে ম্যাগি খেতে এত মানে ভালো লাগে, আমি ম্যাগি খেতে প্রচণ্ড পছন্দ করি। তো ওই জন্য আজকে ওর বাবা বললো আজকে ম্যাগি খাও, বাবু তো অনেক দিন হয়ে গেছে, এই তো প্রায় 2 মাস হয়েই গেল, প্রায় 2 মাস কেন, 2 মাস হয়েই গেল। তো ওই জন্য তুমি এখন খাও একটু। তো ওই জন্য আজকে হয়েছিল। আর একটা জিনিস, এটা হচ্ছে তোমার দাদাভাই বললো আজকে আমি মাংসটা মাখাবো, আর এইভাবেই করবে। অন্য দিনে পেঁয়াজ টিয়াজ কড়াতে দিয়ে যেভাবে মাংস করে সেভাবে করে, আজকে একটু সব একসঙ্গে মাখিয়ে নিয়ে বলে এভাবে রান্না করবে। তো ওই জন্য ও মাখিয়ে দিচ্ছে, আমি সব রেডি করে দিয়েছি, ও একটু মাখিয়ে দিচ্ছে। আর এই মাংসের মধ্যে কিন্তু অনেকে সেই মাংসের ঠ্যাং দেখতে পেলে, তো কেউ কিছু যারা খায় তারা জানে যে কত সুন্দর টেস্ট, কিন্তু যারা খায় না তারা হয়তো অনেক কিছু ভাবতে পারে। কিন্তু বিশ্বাস করো, কী কী ভাবলে তাদের আমার কিছু যায় আসে না। আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, প্রচণ্ড। তো শ্বশুরবাড়িতে সেভাবে আমার শাশুড়ি মা খেতে পছন্দ করে না, আর ওই জন্য আর কি হয় না। আর বাপের বাড়িতে যতবার থাকি প্রত্যেকবারই মাংস হলে বাবা যখন দোকান থেকে মাংস কিনে নিয়ে আসে, তখন ওই দোকানদারের কাছ থেকে ওই পাগুলোও চেয়ে নিয়ে আসে। তারপরে বাবা মা দুজনে মিলেই ছাড়িয়ে দেয়। আমার মা মাংস খায় না, কিন্তু তাও দুজনে মিলে পরিষ্কার করে দেয়। আর আমি যদি রান্না করি আমি রান্না করি, নাহলে তোমার দাদাভাই রান্না করে, মানে মা হেল্প করে। মা সব জোগাড় টোগাড় করে দেয়, আর বাবা মা আর আমরা একটু রান্না করি আর কি। আমার মা তো নিরামিষ খায়, তো ওই জন্যে গন্ধটা খুব বেশি নিতে পারে না। তো যাই হোক,
এই যে এখন রান্না করে নিচ্ছি, আমার প্রচণ্ড ভালো লাগে। আর হ্যাঁ, কাদের কাদের এই জিনিসটা ভালো লাগে তারাও কিন্তু কমেন্টস করে বলো। আমার প্রচণ্ড ভালো লাগে। আর তোমার দাদাভাই ওরা কিন্তু একদম খেত না। ইভেন আমি যখন বাবার বাড়ি, আমার গ্রামের বাড়িতে যেতাম, তখনও ও খেত না। কিন্তু এখন একদিন আমি জোর করে বলেছি, তুমি একটু খাও, দেখো টেস্ট করে। কিছুতেই খেতে চায় না, জোর করে খাইয়েছি, তারপরে ওর ভালো লেগেছে, এখন ও খায়। বাবা, তুমি কি বাড়ি আছো? সন্ধ্যা বাবা, ও সন্ধ্যা বাবা, বাবা তুমি কি বাড়ি আছো? ও বাবা, ও বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, কি 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 হচ্ছে? ওলে 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 বুলি 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 ওলে 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 বাবালে বাবালে, আমার বাবালে বাবালে, আমার বাবালে বাবালে। কই কই রে আমার পাখি, আমার সোনা পাখি কই? হু 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 হু। কত কথা বলো আমার বাবাটা। তুমি তো এই হাতের নখটা কাটা হলে তো, কিন্তু ও হাতের নখটা তো কাটতে দিলে না। নখ কাটতে হবে তো আজকে, কেটে দেবো তো, কাটতে দেবে দেবে। খেলা হচ্ছে, খেলা হচ্ছে তোমার, তুমি খেলা করছো ঠান্ডার সময়, কম্বলের ভিতরে আছে আর খেলা করছে। আর একটু টিপ পড়বে না, টিপ সব ঘেঁটে দেবে, টিপ পড়লে টিপ ঘেঁটে দেবে। বাবা, কত কথা বলে রে আমার বাবা। আবার 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 করো করো। উ তারপর সন্ধ্যাবেলা ও একটু দুষ্টু করছিল, তো ওই জন্য আমি কোলে করে নিয়ে রেখেছি। ও কিছুতেই কোলে থাকবে না, ও একটু ঘুরবে। তা আমি নিয়ে ঘুরছিলাম, তারপরে আমি বললাম, মা তুমি একটু ঘোরো, আমি আজকে চলো রান্নাটা করছি। আজকে আমি রান্না করছিলাম বলতে, অনেক ধরে এই শীতকালে বেগুনের ভর্তা খেতে প্রচণ্ড ভালো লাগে, মানে যে বেগুন পোড়া ভর্তা আর কি। তো এটা ছিল বুধবার, ওই জন্য আর বেগুন পোড়া ভর্তা আর কি, আমার বাবুর জন্মদিন বুধবার, ওই জন্য পোড়াটা আর খাওয়া হয়নি। কিন্তু প্রচণ্ড যদি খেতে ইচ্ছা হচ্ছে, তাই করেছিলাম কি, বেগুন যেভাবে ভেজে আর কি পোড়া মাখা করে সেভাবেই করেছিলাম। তো সেটা আমি পুরো একটা ব্লগ আছে আমার, তো সেটা আমি লিংক দিয়ে দেবো, যে বেগুন না পুড়িয়ে বেগুন পোড়া ভর্তা কীভাবে বানাতে হয়, তোমরাও শিখে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমি আগের বছর করেছিলাম। সোনা বাবা এদিকে ওর বাবার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। তো চলো আমি এখানে ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।